আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হচ্ছে এখান থেকে দুটি বাঁশ নিয়ে একটি মই বানিয়ে খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারাও চাইলে আমার এই টেকনিকটি ফলো করে দুটি বাঁশ নিয়ে সুন্দর করে একটি মই বানাতে পারবেন আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লম্বা বাঁশ দেখতে পাচ্ছেন। এইখান থেকে দুটি বাঁশ নিয়ে আমি একটি মই তৈরি করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলেন তাহলে আমি কীভাবে মই বানাই সেটি আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি বাঁশ আমি নিয়েছি একেবারে কেটে কুটে। এখানে বাঁশের গিরাগুলো সবগুলো একেবারে চেঁচে একেবারে পরিষ্কার করে ক্লিন করে দুটি বাঁশ নিয়েছি। এই দুটি বাঁশের লম্বাতে হচ্ছে প্রায় 12 ফুটের মতো। তো বাঁশের মাঝখানে হচ্ছে যে সিঁড়িগুলো দিতে হবে মই বানানোর জন্য, মানে ওঠার জন্য আর কি সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো এখন হচ্ছে আমি মেপে কেটে নিব আর কি। তো আপনাদেরকে কেটে নিয়ে তারপর হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সিঁড়িগুলো একেবারে কেটে নিয়েছি। 1 ফুট প্রায় 50 নিয়েছি আর কি, প্রায় 2 ফুট থেকে একটু কম নিয়েছি সিঁড়িগুলো, মানে যাতে 2 পা যাতে দাঁড়াতে পারি শক্ত করে। তো এগুলো হচ্ছে আমি 6টা নিয়েছি। 6টাকে আমি একেবারে মাঝখান দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে 12টা হয়ে যাবে। তো আমি অলমোস্ট 12টা সিঁড়ি হচ্ছে দিব আর কি। 12 ফুটে আমি 12টা সিঁড়ি দিব। 1 ফুট পর পর একটা সিঁড়ি হবে আর কি, যাতে খুবই ইজিলি আমি যাতে পা বাড়াতে পারি আর কি। তো আপনাদেরকে সবগুলো একেবারে পাল্লা করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে বাঁশগুলো একেবারে কেটে নিয়েছি আর কি, মাঝখান দিয়ে একেবারে 2 ভাগ করে নিয়েছি। এখানে 12টি সিঁড়ি অলমোস্ট হয়ে গেছে। তো এখন এগুলো একটু আমি চেঁচে নিব, যেহেতু এখানে বাঁশ জিনিস একটু আল রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু আল রয়েছে, এগুলো যাতে পায়ে না লাগে, যার কারণে এগুলো একেবারে পুরোটাই হচ্ছে আমি ক্লিন করে একেবারে কী বলবো প্ল্যান করে ফেলবো আর কি। প্ল্যান করে তারপর হচ্ছে একেবারে সিঁড়ি বানানোর জন্য সব কিছু প্রসেস রেডি করে ফেলতেছি আর কি। তো আপনাদেরকে দেখা হচ্ছে একেবারে সিঁড়ি বানানোর মাঝখানে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সরঞ্জাম ছিল, এগুলো দিয়ে আমি হচ্ছে এই মইটা তৈরি করেছি। দীর্ঘ অনেক কষ্ট করার পরে হচ্ছে আমার 2 দিন লাগছে। আমার প্রথম দিন হচ্ছে আমি এটা মিলাইতে পারিনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো, এই ধাপগুলো আমি মিলাইতে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ কোনোটা মিলতেছে না। অনেক পরিশ্রম করার পরে, মানে অনেক হার্ড ওয়ার্ক করার পরে কালকে আমি মাথা গরম হয়ে গেছিলো। আমার হাতের আঙ্গুলের মধ্যে বৃদ্ধ আঙ্গুলটা রয়েছে, এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে হচ্ছে আপনার মাতুলের একটা বাড়ি পড়ছে। বাড়ি পড়ার পরে হচ্ছে আমার অনেক পেন, যেহেতু জানেন আপনারা এখন হচ্ছে উইন্টার। তো উইন্টারে আসলে হাতে যদি কোনো কাটাছিঁড়া বা বাড়ি পড়ে তাহলে তো অনেক ব্যথা হয়, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। তো ব্যথার পরে আমি কি করছি, মাতুল দিয়ে মানে রাগ করে একটা বাড়ি মারছি। মাতুলটা শেষমেশ ভেঙে গেছে। এই যে মাতুলটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে একটা বাড়ির সাথে সাথে মাতুলটা ভেঙে গেছে। পরে আবার মাতুল ঠিক করতে লাগছে অনেক সময়। তো কালকার কাজটা করিনি, তো আজকে আবার নতুন করে আসলাম আর কি। এসে আস্তে আস্তে রিল্যাক্সে মাথা যেহেতু একটু ঠান্ডা হয়েছে, তারপর রিল্যাক্সে বসে বসে আমার আম্মুর হেল্প নিছি। তো আমি আমার আম্মু দুজনে মিলে আস্তে আস্তে এই জিনিসটা বানাইছি আর কি। তো আমি চাইলে এই বিষয়টা আপনাদেরকে নাও বলতে পারতাম হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমাদের হাঁপটা আচ্ছা, আমরা কিন্তু চট্টগ্রাম থাকি, ঠিক আছে। আমাদের চট্টগ্রাম জেলাতে এটাকে হাঁপটা বলে, মই বলে, চঙ্কা বলে, আরও বিভিন্ন নামেই হয়তো বা বলে, আমি যতটুকু জানি আর কি। কিন্তু এমনিতে আপনার বই পুস্তকের ভাষায় হচ্ছে এটাকে মই বলা হয় আর কি। আমি পড়ছি মই হিসাবে আমরা চিনি, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় চট্টগ্রামে এটাকে হাঁপটা বলে, চঙ্কা বলে, তারপর আর কি বলে, আর কিছু তো বলে না মনে হয়, এইগুলোই বলে আর কি। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি রেডি। তো আমি আপনাদেরকে এর পিছনের গল্পটা কেন বললাম, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই খুব ইজিলি এটা 2টা বাঁশ দিয়ে মাঝখানে কয়েকটা বাঁশের হাফ অংশ কেটে বসাই দিয়েছি, একটা মই বা চঙ্কা হাফটা রেডি হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। আপনি কাজে যখন উপস্থিত হবেন, যখন আপনি কাজটা করতে যাবেন বা বানাতে যাবেন, তখনই বুঝবেন আপনি এই কাজটাতে কি আপনার খুবই সহজে হচ্ছে নাকি খুবই দেরিতে হচ্ছে। আসলে যারা পরিশ্রম করে তারাই একমাত্র জানে তাদের কাজটা কতটুকু। আমরা দূর থেকে বা চোখ দিয়ে হেঁটে যাওয়ার সময় যা দেখি, আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের চোখে লাগবে এটা খুব ইজি। এটা আমি আমার দিক থেকে বলতেছি। আমি নিজেও যদি দেখতাম এরকম একটা মই বা হাঁপটা বা চঙ্কা কেউ বানাচ্ছে, তাহলে বলতাম এটা কোনো ব্যাপারই না। মাত্র 2টা বাঁশ কেটে নিয়েছে, একটু সোজা থেকে দেখে তারপর বাঁশেরকে ছোটো করে বসাই দিছে, হাঁপটার বা চঙ্কা বা মই রেডি হয়ে গেছে। এটা কোনো ব্যাপারই না, এটা যে কেউ পারবে। এখন আপনারা হয়তো আমার এই ভিডিওটা
দেখতেছেন তারাও ভাবতেছেন, বলতেছেন যে এই যে এরকম একটা হাফটা বানাইতে বা মই বানাইতে এটা কোনো ব্যাপার হইতে পারে, 2টা বাঁশ দিয়ে জাস্ট বসাই দিলে তো হয়ে যায়গা। আসলে ব্যাপারটা এমন না। যদি আপনি এটা ভেবে থাকেন এটা খুবই ইজি, তাহলে আপনাকে বলতেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দেখি আপনি একটা বানাই আমাকে ভিডিও করে দেখাইন তো। যারা ওই কিছু মেন্টালিটি থাকে না, সবাইকে বলতেছি না এই কথাটা, কারণ হাতের 5টা আঙ্গুল তো সব সমান না, ঠিক আছে, একটা একটু উঁচু নিচু হবে, তো মানুষ তো সবাই এক না। কেউ আছে মানে কারো পরিশ্রমকে মানে কিছুই মনে করে না, মানে তুচ্ছ মনে করে, এটা কোনো ব্যাপার, এটা কোনো কিছু হলো, তাদের জন্য এই কথাটা বলতেছি। আর যারা বুঝেন তারা তো আশা করি বুঝবেন কতটা কষ্ট হয়েছে এরকম একটা, তাও নিজে নিজে। আমি কোনো মিস্ত্রি না, আমি কোনো আপনার কাঠ মিস্ত্রিও না, কোনো কিছুই না, আমি জাস্ট আমাতে কোনো যন্ত্রপাতিও নাই, জাস্ট এগুলো আমি নিজে বাসায় টুকটাক ছিল, মাতুল, তারপরে 2-1টা জিনিস এগুলো দিয়ে হচ্ছে বানাইছি আর কি। তো যাই হোক, আপনারা বলবেন। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হাঁপড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও হচ্ছে আমি উঠে দেখিনি, জাস্ট বানানো হয়েছে আর কি। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শক্ত থাকার জন্য এই রশিটা দিয়েছি আর কি। এই জিনিসটা দিচ্ছি হচ্ছে শক্ত থাকার জন্য, এটা খুবই শক্ত, এটা দিয়ে একটা মানে করছে আর কি, মানে শক্ত হওয়ার জন্য মানে একটা ঠেঁস দিছি আর কি। এদিকেও একটা দিছি, মাঝখানে 3টা দিছি টোটাল। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা দিয়েছি। খুবই শক্ত এই রশিগুলো, অনেক শক্ত, একেবারে টানা দিছি আর কি এই জিনিসটা। এই যে পুরা মই বা চঙ্কা রেডি হয়ে গেছে। তো আসলে আমি অনেক দিন যাবত ধরে ভাবতেছি আমি চঙ্কা তৈরি করব, মানে মই তৈরি করব। তো এটা ভাবতে ভাবতে আমি মানে সময় কুলাই পারতেছি না। আমাদের এখানে বাঁশঝাট রয়েছে, আমি বাঁশঝাট থেকে বাঁশ কেটেছি। এই যে এখানে বাঁশঝাট রয়েছে, এখান থেকে অনেকগুলো বাঁশ কেটেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো বাঁশ রয়েছে এখানে। এই যে এখানে একটা বাঁশঝাট আছে, তারপর ওই পাশে আমাদের আরও 2টা বাঁশঝাট আছে, যদিও রোদের জন্য দেখবেন না, কারণ এটা যাচ্ছি। এই যে এই পাশে একটা, ওইখানে একটা, এখানে একটা ছিল, এটা মরে গেছে। আর 2টা আছে, এই পাশ থেকে কেটেছি আর কি, এই বাঁশঝাট থেকে কেটেছি। এখানে অনেকগুলো বাঁশ আছে, এগুলো কেটেছি। আর এইখানে অনেকগুলো রয়ে গেছে, এগুলো দিয়ে অন্য একটা কাজ করব, সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মূলত আরেকটা কথা বলি, আসলে হাঁপটা বানানোর জন্য বা মই বানানোর জন্য বা চঙ্কা বানানোর জন্য আমরা বাঁশ কেটেছি অনেকগুলো, কিন্তু এখানে একটু বাঁকা, একটু এটা একটু এরকম, একটু ওই রকম, যার কারণে মানে কোনোটাই মানে আমার চয়েসে মিলতেছে না, মানে আমার চোখে মানে ভালো লাগতেছে না। তার কারণে আমি অনেকগুলো বাঁশ কেটে ফেলছি। তার ভাবতেছি এই বাঁশগুলো তার কিছু করার নাই, এগুলো দিয়ে অন্য একটা কিছু করব। কিন্তু এটা কিন্তু প্ল্যান ছিল না অন্য কিছু করব, জাস্ট মাথায় ছিল হচ্ছে একটা চঙ্কা বানাবো, এটাই ছিল আর কি মাথায়। তো অলমোস্ট আমাদের চঙ্কা কিন্তু অলরেডি রেডি, হাঁপটা বলেন বা চঙ্কা বলেন, অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা কমেন্টে বলবেন আমাদের মই বা হাঁপটা বা চঙ্কা কার কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামতটি। এটা হচ্ছে 12 ফুটই বানিয়েছি আমি, যেহেতু আমি যাতে অনেক উঁচু হাইট উঠতে পারি আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে, বা এই ভিডিও থেকে আপনাদের কোনো কিছু শিকার হলে অবশ্যই বলবেন, বা এই জিনিসটা দেখে আপনার ভিডিওতে এটা শিখলাম বা এটা নতুন জানলাম আর কি, এটা বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।